আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, রিসেন্ট লঞ্চ হওয়া Realme C75 এই ফোনটি 8GB র্যাম 128GB রোম ভেরিয়েন্টে প্রাইস করা হয়েছে 19,999 টাকা এবং পরবর্তী ভেরিয়েন্ট 8,256 রোম ভেরিয়েন্ট প্রাইস করা হয়েছে 22,999 টাকা। তো আজকের ভিডিওটি মূলত Realme C75 ফোনটা নিয়ে। ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে IP69 রেটিং। জানা যাচ্ছে ফোনটি পানিতে চুবাইলেও নাকি কিছু হবে না। ভালো দিকে হচ্ছে ফোনে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। সো সব কিছু বিবেচনা করে ফোনটি কেমন হবে তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মন চাইলে ভিডিওতে একটা লাইক দিবেন। ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটার ওজন হয়েছে 196 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। এই ফোনে থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এছাড়া প্রয়োজনীয় যাবতীয় পোর্টস এন্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে প্রসঙ্গে আসলে এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল আর রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল। PPI রয়েছে 392, 580 নিটস ব্রাইটনেস। তবে একটি খারাপ লাগার ব্যাপার হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যেখানে এই বাজেটে আপনারা পেয়ে যাবেন অন্যান্য ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট। সো এই দিক থেকে এই ফোনটা কিছুটা কমতি রয়েছে। ডিসপ্লেতে সাপোর্ট পেয়ে যাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। পারফরমেন্সে ফোনটা রান করছে Realme UI 5.0 এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14। আর এই ফোনে নতুন একটি চিপসেট ব্যবহার করা হয়েছে যা আপনারা এর আগে কোনো ফোনে দেখতে পাননি, যেটা হচ্ছে MediaTek Helio G92 Max চিপসেট, যা একদমই নতুন। তো এই চিপসেটটি দ্বারা হাই লেভেলের গেমস এবং মিডিয়াম লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। তো আশা করা যায় মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং তো ইজিলি করতে পারবেন। ফোনটা দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটা আপনারা বাংলাদেশে দুইটি কালার পেয়ে যাবেন, গোল্ডেন এবং ব্ল্যাক। পিছনের দিক দেখলে ফোনটাতে মনে হবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে 2টি সেন্সর রয়েছে আর একটি শুধুমাত্র ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। মেইন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল, অ্যাপারচার থাকছে f1.8 এবং সেকেন্ডে যে সেন্সরটি থাকছে এটি মূলত ইউজলেস সেন্সর। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই বিষয়টা একটু মাইনাস পয়েন্ট। এখানে কিন্তু 2K এবং 4K এর অপশন থাকছে না। ডিভাইসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, f2.0 অ্যাপারচার। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ভালো লাগার ব্যাপার হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের চার্জার। এই বিষয়টি ভালো দিক বলতে পারেন। 6000 mAh ব্যাটারি ব্যবহারের ফলে নর্মালি এই ফোনটি আপনারা 2 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বলতে গেলে একদিন অনায়াসে পার করতে পারবেন। তবে খারাপ দিক বলতে গেলে এই ফোনে থাকছে না কোনো ওএস সাপোর্ট এবং থাকছে না হাই রেজলিউশন ভিডিও শ্যুট এর অপশন, আর থাকছে ডিসপ্লে IPS। তবে কোনো জিনিসই পারফেক্ট হয় না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। কিছু নিতে গেলে কিছু দিতে হয়। যেমন ভালো দিক বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জার এবং থাকছে IP69 এর ওয়াটার রেটিং। অনলাইনে একটা ভিডিওতে দেখলাম ফোনটা পানির নিচে নিয়ে যাওয়া নাকি পানি ঢোকেনি, তো এটা অনেকটা ভালো দিক বলতে পারেন। তবে আপনি ওয়াটার রেটিং দেখে ফোনটা কিনবেন বিষয়টা কিন্তু এমনটা না। আপনার সব কিছু বিবেচনা করে সব দিক ভালো মনে হলে অবশ্যই আপনি ফোনটা নিতে পারেন। আর যদি মনে করেন না এই প্রাইসে এই ফোনটা আমার জন্য না, তাহলে নেবেন না। সো টাকা আপনার সিদ্ধান্ত, আপনার যেটা ভালো মনে হয় সেটাই নিতে পারেন। আর আমি শুধু ভালো মন্দ দেখিয়ে দিলাম। সো আশা করি Realme C75 ফোনটির টুকিটাকি বিস্তারিত সব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আদৌ ভালো লেগে থাকে তাহলে টেক জোন 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।